ঘোড়া তাড়ালো, অথচ মদিনার 3000 পেলা ছোট ছোট বাচ্চারা নিশান হাতে করে নিয়ে, সুবহানাল্লাহ বললেন না? আটু জোরে বললেন না? নিশান বোঝেন না? পাকাটির মাথায় আগে লাল কাপড়, কি বলে, কাগজ টাগজ দিয়ে করা হতো না নিশান। আমার রাসূলুল্লাহকে তারা সুস্বাগতমের সঙ্গে শুধু নিয়ে যায় না, মদিনার পুরুষেরা সবাই কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সকলের বিস্কান দিয়ে মদিনা ইন করছেন। শুনছেন তো? মেয়েরা শুনছেন এখানে? ইমানের নূর আছে, ইমানের নূর, নূর। মদিনার ছেলের আল্লাহ নবীর জন্য এত ভালোবাসা যখন দেখান, মদিনার পুরুষেরা যখন দেখাচ্ছেন, মদিনার মেয়েরা মায়েরা তারা কি করেছিল জানেন? এই কাস্তে, বোঝেন কাস্তে? ঘাস কাটে, হ্যাঁ বোঝেন না? কাস্তে একটা করে ঘাস কাটার যন্ত্র হাতে নিলেন, একটা করে ঝোড়া নিলেন। প্রতিটা বাড়ির মেয়েরা মদিনার খরমা বাগানের দিকে যেতে লাগলেন, ছুটে ছুটে গিয়ে কচি কচি ঘাসকে কাটতে লাগলেন। কিছু কিছু ঘাস কালেকশন করে নিয়ে মদিনার মেয়েরা ছুটে ছুটে বাড়িতে আসেন। ভালো করে শোনেন, জীবনে নামাজ রোজা রোজা শুনেছেন, একটু ঝুড়ি কোদালি রস করছেন। মদিনার মেয়েরা মায়েরা বেটিরা বাড়িতে চলে এসে একটু পানির ব্যবস্থা করেন, কচি ঘাসগুলোকে নেন। তারা মদিনার রাজপথের ধারে ওই ঘাস আর পানি নিয়ে দাঁড়িয়ে যান। কেন জানেন? মদিনার মেয়েদের খেয়াল, আল্লাহ নবী যখন আমার বাড়ির সম্মুখ দিয়ে যাবেন, আল্লাহ নবীর জন্য আমাদের বাচ্চারা আছেন, আমাদের পুরুষেরা আছেন। আমার রাসূলুল্লাহর উটনি কাসওয়ার জন্য কি আমরা একটু হতে পারবো না? এই না মনে করে মদিনার মেয়েরা কিছু কিছু ঘাস খাদ্য নেন, একটু পানি নেন, বাড়ির সম্মুখে দাঁড়িয়ে যান। প্রতিটা মায়ের খেয়াল, হুজুর একটা উটনি চড়ে গিয়েছিলেন, তার নাম কাসওয়া। কোরআন পাকে আছে কফ সিন অ খাড়া জবর গলতে। এই উটনি কাসওয়ার সম্মুখে ঘাসটা ধরবো, পানিটা ধরবো। সেও তো ক্ষুধার্ত পিপাসিত, যেহেতু মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার মতো রাস্তা। উটনি আমার নবী পাককে বহন করে নিয়ে এসেছেন। হুজুরের বাহনের জন্য আমরা কি একটু খেদমতের ব্যবস্থা করতে পারবো না? খেদমত করতে পারবো না? তাই তারা ঘাস আর পানি নিয়ে দাঁড়িয়ে যান। শুনছেন তো? আল্লাহ নবীর উটনি কাসওয়া রাস্তা দিয়ে যখন যান, কসম আল্লাহর, শত শত মায়ের এমন করে দাঁড়িয়েছিলেন। রাসূলুল্লাহর উটনি কাসওয়া কারো ঘাসের দিকে তাকালো না, অথচ সে ক্ষুধার্ত। কারো পানির দিকে তাকালো না, অথচ সে পিপাসিত। ভালো করে শুনেলেন, রাসূলুল্লাহর উটনিটা, হাজী সাহেবরা জানেন, মসজিদ নববী শরীফ বর্তমান যেখানে, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। একটু জোরে বলেন। ও আমার পেয়ারা ভাইরা, ওই পর্যন্ত রাসূলুল্লাহর উটনি যখন পৌঁছালেন, কি যেন একটা খুঁজতে চাইছে। একটা দোতলা বিশিষ্ট পাকা বাড়ি দেখলেন। উটনিটাই পাকা বাড়ির সম্মুখে গিয়ে বসে গেলেন। সবাই শুনছেন তো? শত শত মেয়েরা দাঁড়িয়েছিল, কারোর দিকে তাকায়নি। দোতলা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। আল্লাহ নবী উটনির পিঠ থেকে নামলেন। আল্লাহ নবীর শানে মদিনার মানুষেরা বলা কওয়া করতে লাগেন,
চলো বুঝে গিয়েছি আল্লাহ নবী গরিবের নয়। এত বাড়ি থাকতে দোতলা বাড়িকে কেন পছন্দ করলেন? রাসূলুল্লাহ বলেছিলেন, বাবারা একটু দাঁড়িয়ে যান, আনা গরিবুন ওয়া ইউহিব্বুল গরিবে, আমি গরিব, গরিবদের ঘরে বড় ভালোবাসি। একজনা ব্যক্তি বাড়ি থেকে ছুটে আসলেন, তিনি হুজুরকে সালাম করলেন, মুসাফা করলেন। মুসাফার সময়